প্রবাসীর বউয়ের সাথে দর্জির পরকীয়া। হ্যাঁ দর্শক, এখানে দর্জির সাথে প্রবাসীর বউয়ের পরকীয়া হাতে নাতে ধরলো গ্রামবাসী। বিস্তারিত আমরাও জানবো, আপনাদেরকে জানাবো। এই যে আপনারা একটু শান্ত হন, একটু শান্ত হন। আসলে মানে এই জায়গায় মানে ঘটনাটা কি হয়েছে একটু যদি খুলে বলতেন। আরে ভাইয়া, আপনারে কি বলবো, এই কথাটা আমার বলতেও শরম লাগতেছে। ওর দোকান থেকে আমি দর্জির কাজের জন্য অনেকবার গিয়েছি যে আমার একটা ব্লাউজ বানাইতে হবে। আচ্ছা, আচ্ছা। উনি আমারে বলে যে ভাবি আপনার দোকানে আসা লাগবে না কষ্ট করে, আমি আপনার বাসায় গিয়ে ব্লাউজের মাপ নিয়ে বানাই দিব। ভালো কথা ভাই, তুই আইছিস ভালো হইছে। ও আমার বাসায় আইসা মাপ জোপ নিতে নিতে উনি আমার ব্যাক সাইডে হাত দেয়। কি লেগে তুই আমার ব্যাক আচ্ছা, সাইডে ব্যাক সাইডে হাত দিয়ে এটা নয় বুঝলাম, কিন্তু আমরা আরেকটা কথা যেটা জানতে পারলাম, আপনার সাথে নাকি ওনার একটা সম্পর্ক আছে। এই দর্জিদারের সাথে আমার সম্পর্ক কোন অ্যাঙ্গেল দিয়ে আপনার মনে হয়, কোন অ্যাঙ্গেল দিয়ে আপনার মনে হয় যে আমার সাথে ওর যায়? আচ্ছা, আপনি একটু শান্ত হন। তো দর্শক, আমরা এখন একটু সেই দর্জির সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা ভাই, মূলত ঘটনাটা কি, মানে মূল বিষয়টা আপনি আমাদের সাথে একটু খুলে বলুন। মূল বিষয় হয়েছে কি বুঝছেন, মানে ইনি দেখতে শুনতে খুব সুন্দর। আচ্ছা আমি মনে করেন রাইতে ঘুমালি হেকলি স্বপ্ন দেখি। আচ্ছা। ঠিক আছে, যে সে মানে বউ সাইজে লাল বিনারসি শাড়ি পরিয়ে আমার মনে করেন যে বাসর ঘরে আসতেছে, আমি তার সাথে বাসর ঘর করতেছি। এই জিনিসটা মনে করেন যে স্বপ্নটা বুঝছেন, বাস্তবে যখন উনি আমার সামনে আসলে দেখে আমি নিজেই করতে পারিনি আর কি, কন্ট্রোল করতে পারিনি। দেখছো মা? তখন এই সুযোগে সে বিলাস বানাবে আইছে, আমিও কইছি বাইজান দেখেন আমি তো দোকান অনেক ব্যস্ত থাকি, তারপরেও আমি আপনাকে অনেক সম্মান করি, বাট গেলে পরে আমি মাপ দেবো না। আচ্ছা, এই যে আঙ্কেল, আপনারা যে এই অবস্থায় হাতে নাতে এভাবে ধরছেন, এখন আপনাদের পদক্ষেপ কি, আপনারা কি করতে চাচ্ছেন? পদক্ষেপ কি হেরে আজকে মাপটা শিয়ামো ওরা যথেষ্ট পরিমাণ শাস্তি দেওয়া হইব, যথেষ্ট পরিমাণ শাস্তি দেওয়া হবে যাতে পরবর্তীতে এরকম কোনো মেয়েদের সাথে এরকম ব্যবহার না করতে পারে সে। এটা কোনো ব্যবহার হইলো? আচ্ছা ভাই, এই যে আরেকটা কথা যেটা আমরা শুনলাম যে ওনার সাথে নাকি আপনার একটা সম্পর্ক ছিল, এটা কি সত্য? সম্পর্ক বলতে আমি তাকে পছন্দ করতাম কিন্তু কই নেই, কিন্তু সে মাঝে মধ্যে একটু হাসতো, ওই হাসিটাই আমার ভালো লাগতো আর কি, বুঝছেন। সত্যি কথা কর। তো আজকে মনে করেন যে হাত একটু করছি, এটা আমি স্বীকার করতেছি, কারণ মাপ দিতে গেলে তো একটু আধটু ধরেন হাতটা যাবি, তারপরেও পছন্দ করি বুঝছেন, আমি কন্ট্রোল না করে পারি একটু জড়ায় দোষ। আচ্ছা ভাবি, আপনি হচ্ছে যে বিষয়টা হচ্ছে যেটা আপনি যে যাই বানান না কেন, আপনার ব্লাউজ বানান যাবে না, এটা তো মহিলা দর্জি দিয়ে বানাতে পারতেন, তো পুরুষ দর্জি দিয়ে কেন? ভাই, মহিলা দর্জি প্রথমত আমাদের দোকান বন্ধ হয়ে গেছে। মহিলা দর্জি একটা ছিল, সে আর নাই, গ্রামের বাড়িতে গেছে। তা আমি মানে ঠেকায় পড়ে ওনারে বলছিলাম, হ্যাঁ লেগে ওই সুযোগটা নিছে। আচ্ছা, আপনি কি বুঝতে পারেন নাই যে একটা পুরুষ মানুষরে আমি ঘরে নিয়ে আমার যে হচ্ছে যে ছোট ছোট কাপড়ের মাপ দেওয়া এই ধরনের কাজ হতে পারে? ভাই, এটা তো আমাদের মহল্লার দোকান না, ও তো আমাদের মানে গ্রামেরই, ও তো আমাদের পরিচিত। কে জানে ওর নিয়ত খারাপ আছে। আচ্ছা, এখন আপনি কি করতে চাচ্ছেন? উনি যে আপনার এই যে শরীরের গোপন জায়গায় হাত দিছে, এখন কি করতে চাইতেছেন? এখন এর একটা বিচার আমি চাই। আমাদের গ্রামের লোক আছে, সবাই ডাইকা আমি একটা বিচার আচ্ছা, চাই। গ্রামবাসী আপনারা যারা আছেন এখন এই বিষয়টা আপনারা কি পদক্ষেপ নিতে চাচ্ছেন? ওর হাত ভাঙ্গে আডি বাইন্দে বেচালাম। ওরা খালি জুতা ফিটা করার দরকার এখন, জুতা ফিটা। আরে জুতা ফিটা করলে পরে শিক্ষা পাইবো। জুতা হুঙ্গা দে, জুতা হুঙ্গা আলার জুতা হুঙ্গা। এই রাখো, মারামারি করো না। এর একটা কাজ করবে, আমরা আসলে মেম্বার সাহেবের খবর দিছি, মেম্বার সাহেব আসতেছে, সে যে বিচার করে আমরা সেই বিচারে মাইনে নিব আর কি। তো যাই হোক দর্শক, আসলে দেখতে পেলেন এখানে কি ঘটনাটা ঘটছে। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে, কমেন্ট বক্সে জানাবেন যে এই যে তাদের দুইজনের যে কাজটা, এটা কতটুকু সঠিক বা কতটুকু ব্যাঠিক। তো যাই হোক, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে